এবং সঙ্গে যাবে আরো 7 জন। আজকে আমরা আমাদের কথাটাকে বেশি না বাড়িয়ে আমরা আমাদের মঞ্চে অতিথিবর্গ, প্রথমেই আমি ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা। আপনারা জানেন যে 12 জানুয়ারি জাতীয় যুব দিবস উদযাপন হয়। এবারে জাতীয় যুব দিবস, এই উপলক্ষে শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী ত্রিপুরা মহোদয়, দপ্তরের সচিব ডক্টর স্টেট কন্টিজেন্ট যাচ্ছে, তার নোডাল অফিসার হায়ার এডুকেশন দপ্তরের মাননীয় জয়েন্ট ডাইরেক্টর উপস্থিত আছেন, আমাদের রাজ্যের গর্ব ডক্টর দীপা কর্মকার। এটা এইবার একটু অন্য ধরনের প্রতিযোগিতা ন্যাশনাল লেভেলে হচ্ছে এবং এখানেও কয়েকটা স্টেজে আপনাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, তাতে যে সিলেকশন হয়েছে সেই সিলেকশন অনুযায়ী এখান থেকে আপনারা দিল্লিতে গিয়ে যুব বিষয়ক যে দপ্তর রয়েছে এই দপ্তর প্রতিনিয়ত যুবকদের জন্য এবং ক্রীড়া ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিযোগিতামূলক কর্তব্য আমরা করে যাচ্ছি। আমাদের যতটুকু ভারত মণ্ডপ আজকের দিনের আমাদের ভারতে শুধু নয়, অনেকগুলো দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ যে কোনো হল, কনফারেন্স হল, সেটা হচ্ছে ভারত মণ্ডপ, অনেকগুলো রাস্তা। আমি অন্য বিষয়ে কথা বলবো, আপনারা যারা যাবেন, এটা প্রথমবার হবে দেশের ইউথ ফেস্টিভ্যাল এরকম যে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত যুবদের সঙ্গে করবে, তো পুরো দিন থাকবে। সেগুলো গেট দিয়ে প্রবেশ করতে হবে, প্রধানমন্ত্রী আসবেন, তার জন্য সুরক্ষার বিষয় থাকবে। অনেক সময় আমাদের ভাবি যদি যে আমাদের অফিসার যারা যাচ্ছেন, যারা আমাদের আধিকারিকরা 7 জন যাবে, যে তাদের ফোন নাম্বার আমাদের কাছে আছে, আমি আমার মতো করে চলে গেলাম, উনি ফোন করলে চলে আসবেন, উনিও যেতে পারবেন না, ওনার ফোনটাও কাজ করবে না, জ্যামার লাগানো থাকবে, ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখবে তুমি যেখানে পৌঁছেছো সেখানে ফোনই চলছে না, 2 ঘন্টা প্রধানমন্ত্রী এসেছেন, জ্যামার বসানো, 2 ঘন্টা ফোন চলছে না, যোগাযোগ করতে পারবে না। এর জন্য সতর্কতা অবলম্বন করা, এবং যদি কোনো কারণে আমরা যদি সেখানে রাস্তা বা আমার গন্তব্যস্থল আমি ভুলে যাই, তাহলে যেগুলো কিয়স্ক লাগানো থাকে সেখানে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ এদিক ওদিক ছোটাছুটি না করে এক জায়গায় বসে থাকা। কোনো যারা আমাদের ইয়ুথ আইকনরা রয়েছে, কালচারাল ছুটির পর তোমরা চলে আসবে। এবার ইয়ুথ আইকনরা মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে টোকেন অফ লাভ হিসাবে গোলাপ নিচ্ছে। Driven society. With emerging technologies like AI, clean energy, and digital infrastructure, we can empower every citizen, from rural farmers to urban entrepreneurs. For instance, integrating AI into healthcare can predict diseases, while renewable energy can address climate challenges. Together, these innovations will position India as a global leader in technology and sustainable development. Next. Problem statement. However, challenges remain. Rural areas lack access to quality healthcare, education, and financial services. Economic disparities persist.
and climate change adds to the burden. Additionally, limited digital literacy and increasing cybersecurity threats are barriers that we must overcome to ensure inclusive growth and secure digital transformation.